নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আমার কাছের ও দূরের সকল সদস্যদের এই শ্রাবণ মাসের শিবের আশীর্বাদ ও কৃপা লাভ হোক, এই মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করছি। দেখতে দেখতে আমরা কিন্তু সকলেই 18ই শ্রাবণ 3রা আগস্ট কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির শনিবার দিনে পদার্পণ করেছি। এই দিনটি আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এই দিনে সায়ংকালে বড় ঠাকুরের পুজো এবং সেই সঙ্গে আবার আমাবস্যার পূর্ণ লগন পড়ে যাচ্ছে। অনেকে একই সঙ্গে নিশি পালন ও কালী পূজা ও শিব পূজা করে থাকেন। এই আমাবস্যায় কালী দুর্গা চণ্ডী মাতার পূজা হয়। যেহেতু আমরা সমগ্র মাস জুড়ে শিবের আরাধনা করা হচ্ছে, তাই মহাদেবের সঙ্গে দেবী মাতার পূজার ফল ও দ্বিগুণ শুভ ফল ফলে। শিবের সঙ্গে কালী, দুর্গা, চণ্ডী, পদ্মাবতী এবং দেবী মাতার পূজার ফলে কিন্তু উভয় দেবদেবী সন্তুষ্ট হন। এই মাসে সমুদ্র মন্থন হয়ে ছিল এবং সেই সমুদ্র মন্থন থেকে গরল উঠেছিল, তা শম্ভুনাথ পান করে পৃথিবী মাতাকে রক্ষা করেছিলেন। মহাদেবের গরল পান করেছিলেন, তাই তার গলা নীলকণ্ঠ হয়েছিল। এই কাহিনী আমরা অল্প বিস্তর সকলেরই জ্ঞাত আছে, নতুন করে বলার কিছু নেই। তাই এই সময় বাড়িধারা হয় এবং গঙ্গা জল, দুগ্ধ, মধু, তরল ডাবের জল এবং আখের রস প্রভৃতি দিয়ে কিন্তু অভিষিক্ত করা হয়ে থাকে শঙ্কর মহাদেবকে। শুধু তাই নয়, বিভিন্ন ফুল ফল দিয়ে তাকে অভিষিক্ত করা হয়, তাকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধার সহিত পূজা করা হয়। বহুদিন পরে আপনাদের সম্মুখে এলাম এই কারণে আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এই দিনটি, তাই এই দিনটা সকলেই আমার সদস্য এবং বন্ধু। তাই এই একটা কথা বলবো, এই দিনেই ভক্তি শ্রদ্ধা এবং আমরা এই ভক্তি শ্রদ্ধা এবং সম্মান থেকেই কিন্তু একটা ভালোবাসা জন্মায়, আর সেই তার টানেই কিন্তু অগাধ বিশ্বাস আসে। আর সেই বিশ্বাসের সঙ্গে আমরা বিশ্লেষণ করি ভগবান শঙ্করদেবের মহাত্মগীতি। এবং এখন কেউ তো এত বড় ভিডিও দেখে না বা শোনেও না, সবাই কিন্তু এই লারে লাপ্পার জগতে চলছে বা নাচছে, লারে লাপ্পার গান নিয়ে নাচানাচি করছে। এই যুগে কিন্তু ভগবানের তত্ত্বকথা কারোর কিন্তু ভালো লাগে না, শুনতেও চায় না। তাই বেশি কিছু না বলে একটাই কথা বলবো, এই মাসে কিন্তু সবুজ ফল দিয়ে শিবের পূজন অতীব শুভ। যেমন সবুজ নিখুঁত বিল্বপত্র, সবুজ মৌসম্বির ফলের রস এবং সবুজ ডাবের জল ও সবুজ আখের রস দিয়ে দুধ, গঙ্গা জল দিয়ে শঙ্করদেবের স্নান পর্ব। তারপরে কিন্তু সবুজ পুষ্প গন্ধযুক্ত সবুজ চাপা ফুল, সাদা ধুতরা, আকন্দ, শঙ্খপুষ্প অবশ্যই দিয়ে পূজা এবং তার শৃঙ্গার পূজা করতে হবে এবং তার শৃঙ্গার করতে হবে শ্বেত চন্দনের সহিত। এক মুঠো সবুজ গোটা মুগ কড়াই ও একটি সবুজ ধুতরার ফল অতি অবশ্যই দিয়ে তার ওই ধুতরা ফল দিয়ে তার পূজা নিবেদন করতে হবে। আর ভোগ হিসাবে তাকে নিবেদনে দিতে হবে পেয়ারা, জাম, শশা, কাঁঠালি কলা এবং কাঁঠাল, খুবই তার প্রিয়। আর মিষ্টান্ন যে কোনো সাদা মিষ্টি দিলেই তিনি ভীষণ সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব শঙ্কর মহাদেবের। আর যাদের অনেকবার বহুবার পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে বসেছে কিন্তু কিছু হচ্ছে না, বারবার ইন্টারভিউ দিয়েও কিছু হচ্ছে না, তাদের কিন্তু এই সময় এইভাবে পুজো করলে, শিবকে প্রার্থনা করলে কিন্তু যাদের এই সমস্তগুলো বিফলে গেছে তাদের কিন্তু সফলতা লাভ করবে এবং চাকরি অতি অবশ্যই হবে। যারা প্লেসমেন্ট পায়নি তাদের প্লেসমেন্ট পাবে, যারা পরীক্ষা দিয়েও ডাক পাচ্ছে না তাদের কিন্তু সেই চাকরির ডাক আসবে।
অতএব এই যে শঙ্কর মহাদেবের কিন্তু কৃপা সমস্ত সদস্যদেরই পড়বে এবং ভক্তদের সেই সমস্যার সমাধান হবে। আর যারা বিফলতা পেছিয়ে গেছেন তাদের সেই বিফলতার আধার কেটে কিন্তু সফলতা আসবে।